ছেলেটি কেবল অসাবধানতাবশত তার খেলনা বিমানটি একটি গুহার ভেতরে ছুঁড়ে ফেলেছিল, কিন্তু সেটি তুলতে গুহার ভেতরে ঢুকতেই সে দেখল মাটি জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য পঙ্গপালের মৃতদেহ। কিছু একটা অস্বাভাবিক মনে হয় সে মাথা তুলে তাকালো, তখনই দেখতে পেল মাথার ওপর কালো মেঘের মতো বিশাল এক ঝাঁক পঙ্গপাল ঘুরে বেড়াচ্ছে। ভয়ে ছেলেটি বিমানটি ফেলে দিয়েই গুহার বাইরে দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু তার চিৎকারে পঙ্গপালগুলো সতর্ক হয়ে যায় এবং মুহূর্তেই তার পিছু ধাওয়া করে। ছেলের সাহায্যের আর্তনাদ শুনে তার মা দ্রুত সেখানে ছুটে আসেন। ছেলে জানায় যে পঙ্গপালের ঝাঁক তাকে তাড়া করছে। মা ঘুরে তাকাতেই দেখেন অসংখ্য পঙ্গপাল দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। আতঙ্কিত হয়ে তিনি তাড়াতাড়ি ছেলেকে গাড়ির ভেতরে তুলে দেন, কিন্তু কিছুই না বুঝে পাশে দাঁড়িয়ে থাকা বাবা বিপদের মুখে পড়েন। প্রতিক্রিয়া জানানোর আগেই পঙ্গপালের ঝাঁক তাকে ঘিরে ধরে এবং মাটিতে ফেলে দেয়। স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে যেতে চাইলেও অল্পক্ষণের মধ্যেই তিনিও পঙ্গপালের আক্রমণের শিকার হন। ছেলেটি কখনো ভাবেনি তার একটি ছোট্ট অসাবধানতা তার বাবা মায়ের জন্য এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এদিকে পঙ্গপালগুলো আবারও তার দিকে ধেয়ে আসতে শুরু করে। আতঙ্কে সে দ্রুত গাড়ি চালু করে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ি চালাতে না জানায় কিছু দূর যেতেই গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন এক পুলিশ কর্মকর্তা ওই পথ দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতরে আটকে থাকা ছেলেটিকে দেখতে পান। তিনি দ্রুত গাড়ির কাঁচ ভেঙে তাকে উদ্ধার করেন, কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেই আবারও একদল পঙ্গপাল তাদের দিকে ধেয়ে আসে। সৌভাগ্যবশত পুলিশ কর্মকর্তার ড্রাইভিং দক্ষতা ছিল অসাধারণ। তিনি দক্ষতার সঙ্গে গাড়ি ঘুরিয়ে পঙ্গপালের ঝাঁককে পিছনে ফেলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।